रसोई घर में जो आशा है वो लड़की कौन है बताओ? वो एक बहरूपिया है और तुम्हें यहाँ पर रोके रखने के लिए उन्होंने एक बहरूपिया बनाया। एक अच्छा और बड़ा भाई होने के नाते तुम तब तक यहाँ रहते जब तक कि आशा यहाँ रहती। वो तुम्हें फंसाने के लिए बनाई गई बस एक बहरू। তো বন্ধুরা, তোমরা এখন যেই সিনটা দেখলে এটা হলো নতুন ডার্ক ফ্যান্টাসি অ্যানিমে ডিমন্স অফ দ্য শ্যাডো রেলম। আর আজকে আমি তোমাদের জন্য এক্সপ্লেন করতে যাচ্ছি এর এপিসোড 2 সম্পূর্ণ বাংলায়। এপিসোড 2 শুরু হয় ছোট্ট ইউরুকে দিয়ে। আমরা দেখি সে তার বাবার সাথে একটি রহস্যময় টানেলের ভিতর দিয়ে হাঁটছে। ইউরু তখন জিজ্ঞেস করে, আমরা কোথায় আছি বাবা? তার বাবা উত্তর দেয়, এখন আমরা লেফট আর রাইটের ঠিক মাঝখানে আছি। এই জায়গাটা খুব কম মানুষই চেনে, তাই কাউকে বলবে না। এরপর সে ইউরুকে বলে, লেফট আর রাইট সবসময় তোমার উপর নজর রাখবে, তারা তোমাকে সবসময় রক্ষা করবে। এরপরই সিন প্রেজেন্ট টাইমে চলে আসে। আমরা দেখি লেফট আর রাইট ইউরুর সামনে দাঁড়িয়ে। তারা বলে, আজ থেকে আমরা তোমার ডিমন, তুমি আমাদের মাস্টার। ঠিক তখনই সেখানে দেরা এসে পড়ে। লেফট আর রাইট দেরাকে বলে, আমরা তোমার উপরও নজর রেখেছিলাম। কিন্তু দেরা বলে, এখন এসব বলার সময় নেই, আমাদের এখনই এখান থেকে পালাতে হবে। আর তখনই সেখানে হাজির হয় সেই ডেঞ্জারাস ডিমন আর তার মাস্টার। মেয়েটি ইউরুর দিকে তাকিয়ে বলে, ও তাহলে তুমিই আশার ভাই, চলো আমার সাথে। এটা শুনে ইউরু রেগে যায়, তোমরা আর ওই ফেক আশা মিলে পুরো গ্রাম ধ্বংস করে দিয়েছ। মেয়েটি হাসতে হাসতে বলে, ঠিক ধরেছ। এদিকে লেফট আর রাইট বলে, মাস্টার ইউরু শুধু আদেশ দিন। কিন্তু ইউরু বলে, আমি কোনো আদেশ দেব না, আগে গ্রামের বেঁচে থাকা মানুষদের রেস্কিউ করো। এরপর সিন শিফট হয় দাদি আর আশার দিকে। হঠাৎ আমরা দেখি লেফট এমন এক কিক মারে যে ওই মেয়ের ডেমন দূরে ছিটকে পড়ে যায়। তারপর ইউরু তীর ছুঁড়ে মেয়েটার পায়ে আঘাত করে। এরপর সবাই সেখান থেকে সরে যায়। রাইট তখন একটি ছোট্ট মেয়ের কাছে গিয়ে বলে, ভয় পেও না, আমি তোমাকে নিরাপদে নিয়ে যাব। আমরা দেখি রাইট সব বাচ্চাদের একটি ঘরে জড়ো করছে। কিন্তু ঠিক তখনই সেখানে আশা এসে রাইটের উপর অ্যাটাক করে। রাইট তখন কিছু একটা বুঝতে পারে, আর একটু পরেই আমরা বুঝতে পারি সেটা কি ছিল। সিন চেঞ্জ হয়ে যায় লেফটের ফাইটের দিকে। সেখানে সেই রহস্যময় মেয়ে আর ডিমনের সাথে ইন্টেন্স ব্যাটেল চলছিল। ঠিক তখনই আশা সেখানে এসে ইউরোদের উপর অ্যাটাক করে। এরপর ওই মেয়েটার পাশে গিয়ে দাঁড়ায়। এখানেই আমরা প্রথমবার জানতে পারি ওই মেয়েটার নাম গাভি। ঠিক তখন ইউরু এসে বলে, তুমি কে? মেয়েটি বলে, আমি আশা, তোমার বোন। কিন্তু তখনই রাইট এসে বলে, একই পরিবারের মধ্যে মারামারি ঠিক না, এই মেয়ের রক্তের গন্ধ তোমার গন্ধের সাথে মিলে যাচ্ছে। আর তখনই শকিং ট্রুথ রিভিল হয়, এই মেয়েটাই আসল আশা। তাহলে এতক্ষণ যাকে আশা মনে হচ্ছিল সে কে? আসল আশা তখন সব এক্সপ্লেন করে। 10 বছর আগে যখন তাদের মা বাবা তাকে নিয়ে পালিয়ে যায়, তখন দাদি বুঝতে পারে ইউরু হয়তো একদিন চলে যাবে। তাই তারা একটি শেপ শিফটার ব্যবহার করে ফেক আশা তৈরি করেছিল, শুধু ইউরুকে ভিলেজে আটকে রাখার জন্য। এটা শুনে ইউরু পুরো শকড হয়ে যায়। আর অনেস্টলি আমরাও ঠিক তখনই দেরা এসে বলে, চলো এখান থেকে বেরোতে হবে, না হলে যারা এখনো বেঁচে আছে তাদেরও মেরে ফেলবে। ইউরু তখন আশাকে বলে, তুমি যদি এই ভিলেজে আর অ্যাটাক না করো তাহলে আমি তোমাদের যেতে দিব। এরপর গাভি আর আশা সেখান থেকে চলে যায়। পথে গাভি আশাকে বলে, তোমার ভাই অনেক ডেঞ্জারাস আর অনেক পাওয়ারফুল। এরপর সিন শিফট হয় জঙ্গলের দিকে। আমরা দেখি এক কাপল বলছে, এই জঙ্গল দিয়ে মানুষ নিচের দুনিয়ায় চলে যায়। ঠিক তখনই দেরা, ইউরু আর ডেমনরা একটি গাড়ির কাছে পৌঁছে যায়। সেখানে আমরা প্রথমবার হানাকে দেখি। হানা অবাক হয়ে বলেলে, দেরা, তুমি তো বলেছিলে একজন মানুষ আনবে, এখানে তো ডিমনো নিয়ে এসেছে। এদিকে লেফট আর রাইট গাড়ি দেখে অবাক হয়ে যায়, এই লোহার জিনিসটা কি? হানা তখন বলে, আমার নাম হানা, তোমার সাথে দেখা করে ভালো লাগলো ইউরু। কিন্তু ইউরু গাড়িতে উঠতে চায় না। তুমি চাও আমি এই লোহার ডাব্বার ভিতর বসি? দেরা হাসতে হাসতে বলে, এটাকে মোটর কার বলে, নিচের দুনিয়ার মানুষ এগুলো ব্যবহার করে, কারণ ইউরুর ভিলেজ পুরো বাইরের পৃথিবী থেকে আলাদা ছিল। এরপর ফানি সিন শুরু হয়। লেফট আর রাইট গাড়িকে নিয়ে একের পর এক প্রশ্ন করতে থাকে। হানা মজা করে বলে, এটার ভিতরে ঘোড়া আছে। এরপর সিন শিফট হয় গাভি আর আশার দিকে। তারা বলে তাদের গাড়ি রেডি হয়ে গেছে।
ঠিক তখনই সেখানে অরেঞ্জ ড্রেস পরা কিছু লোক আসে। এখানেই আমরা আরেক গুরুত্বপূর্ণ ক্যারেক্টারের সাথে পরিচিত হই, জেন। জেন এসে বলে, মনে হচ্ছে নতুন ডিমন জেগে উঠেছে। সে গাভিকে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? গাভি বলে, আমার শরীর থেকে তীরটা বের করো। জেন তখন জানতে চায় ইউরু কোথায়। গাভি বলে, ওরা দেরার সাথে পালিয়ে গেছে। এটা শুনে জেন অবাক হয়ে যায়। দেরা? আমরা ডিমন ধরতে এসেছিলাম আর ওই টেডেরা এখানেই ছিল। এদিকে সিন আবার ইউরুদের দিকে চলে আসে। দেরা তখন হানাকে বলে, আমার মনে নেই আমি কতজন সোলজার মেরেছি। হানা রেগে বলে, ওরা সোলজার না, কাগেমোরি ছিল। এটা শুনে দেরা একটু শকড হয়ে যায়। ঠিক তখনই লেফট আর রাইট বলে, কিছু ডিমন আমাদের দিকে আসছে। কিন্তু তারা বলে, ভয় পাওয়ার কিছু নেই, ওরা আমাদের পুরনো বন্ধু। এরপর সেখানে নতুন এক ডিমন আসে। সে লেফট আর রাইটকে দেখে বলে, তোমরা বাইরে বের হয়েছ, এর মানে তোমরা নতুন মাস্টার পেয়েছ। লেফট আর রাইট গর্ব করে বলে, হ্যাঁ, আমাদের মাস্টার একটা ছোট বাচ্চা। ডিমন তখন হেসে বলে, ছোট বাচ্চা আমার খুব পছন্দের। এরপর সে সেখান থেকে চলে যায়। ইউরু তখন জিজ্ঞেস করে, ওটা কে ছিল? দেরার হানা শকড হয়ে বলে, ওটা ওসেরা। ও কোনো সাধারণ ডিমন না, একটা দেবী টাইপ। এরপর যেতে যেতে ইউরু জিজ্ঞেস করে, তাহলে পৃথিবীতে অনেক ধরনের ডিমন আছে? হানা বলে, হ্যাঁ, মানুষ ডিমনদের ক্যাটেগরি অনুযায়ী ভাগ করে। কিছু ডিমন দেবতা বা আত্মার মতো, কিছু শান্ত, আবার কিছু পুরো ডিস্ট্রাকশন ছড়ায়। কিছু ডিমন মানুষের সাথে মিলেমিশে থাকে, আর কিছু ডিমন তাদের মাস্টারের ভ্যাগই বদলে দেয়। এরপর আবার সিন যায় গাভি আর আশার দিকে। আশা তখন বলে, আমার জন্যই এসব হয়েছে, আমাকে মাফ করো। কিন্তু গাভি বলে, তোমার কোনো দোষ নেই। জেন তখন বলে, চিন্তার কিছু নেই, ওরা পালিয়ে গেছে আর সুরক্ষিত আছে। বস এটা শুনে খুশিই হবে। শেষে আমরা দেখি দুইজন সোলজার এখনো বেঁচে আছে। তারা আতঙ্কে বলতে থাকে, সব শেষ, আমরা এখানে আটকা পড়ে গেছি। আর এপিসোডের একদম শেষে আমরা দেখি ইউরুদের গাড়ি শহরের দিকে এগিয়ে যাচ্ছে। আর এখানেই শেষ হয় ডিমন্স অফ দ্য শ্যাডো রেলম এপিসোড 2। তো বন্ধুরা, এপিসোড 1 এখানেই শেষ। পরের এপিসোড এক্সপ্লেন চাইলে ভিডিওতে একটা লাইক দাও আর সাবস্ক্রাইব করে রাখো।